রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি চিনবেন হোসাইন কত দামি। হোসাইন কত 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 যে জন্ম হয়ে দুনিয়ার সর্বপ্রথম জিনিস যেটা মুখে নিছে ওটা হলো আল্লাহর রসুলের থুতু। কি? আল্লাহর রসুলের হ্যাঁ আল্লাহ রসুল জিব্বা মুখের ভিতরে ঢুকাইয়া দিছেন। হোসাইন জন্ম নিয়েই কার থুতু? মুহাম্মাদুর থুতু। চিনেন আপনি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নেয়, উনি বড় ভাই, তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আলী কি নাম রাখছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম পছন্দ ছিল, হরব। হরব মানে হলো যুদ্ধবাজ, যুদ্ধ। তুমি বলছে হরব, বলছে না। বলছে কি নাম? হাসান। বলছে কেন? বলে আজ পর্যন্ত আল্লাহ এই নাম সুরক্ষিত রাখছে আমার কলিজার টুকরার জন্য। আজ পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসছে কারো নাম আল্লাহ হাসান রাখতে দেন নাই। হাসান। দ্বিতীয় ভাই যখন পয়দা হয়েছে জিজ্ঞেস করছে কি নাম রাখবা? ওই যে মনের আকাঙ্ক্ষা, উনি যেরকম যুদ্ধবাজ, বলছে এটার নাম হরব রাখবো। হরব মানে যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে না। বলছে কি রাখবো? হোসাইন। বলে এই নামটাও আল্লাহ সুরক্ষিত রাখছে আমার কলিজার টুকরার জন্য। হোসাইন দামি, এই জন্য দামি মাস দামি দিনের ভিতরে আল্লাহ হোসাইনকে কবুল করছেন। ইনশাআল্লাহ আমাদের দেশে মহররম শুক্রবারে হবে। আশুরার দিন যাকে বলে, আশুরার দিন বুক থাবড়ানোর জন্য না। আমাদের দেশে যে প্রচলন আছে এই প্রচলনগুলোর জন্য না। আশুরা মহররম প্রচলনগুলোর জন্য দেন নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আশুরা না। আশুরা তো আগের থেকেই দামি ছিল। দামি জিনিসকে দামি পাত্রে রাখা হয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরে বুঝবেন বললে। আপনার ওইখানে তো সব জিনিসের আড়ত, ঠিক না? আড়তে মাল কিনলে প্যাকেটে দেয় না? দেয় না? দেয় না? দুর্মিয়া পলিথিন দেয় না? হ্যাঁ, এটাই তো প্যাকেট। কিন্তু সোনা কিনলে ওটো প্যাকেটে দেয়, ঠিক না? কি দুই প্যাকেট একরকম? যেমন সোনা দামি, ওর প্যাকেটটাও তেমন, বক্সটাও তেমন। হীরা যেমন দামি, তার বক্সটাও তেমন। হোসাইন দামি, এই জন্য শাহাদত মহররমে। শাহাদত কবে? আশুরা দামি, হোসাইন দামি, তো শাহাদত আশুরার ভিতরে। দামিকে দামি জিনিসের ভিতরে রাখা হয়েছে। আশুরা আগের চেয়ে দামি। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে দামি হয় নাই। দামি জিনিস দামি জায়গায় রাখা হয়। কুরআন এটাই বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস দামি, তো দামি কিতাব দামি মাসে নাজিল হয়েছে। কিন্তু কেউ কেউ ভাবে আশুরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে হয়েছে। না, ভুল। হুসাইন দামি। আপনি হুসাইন যে চিনেন না, আপনারা আর কতটুকু হুসাইন চিনেন? হুসাইন চিনলে হুসাইনের ইতিহাস পড়তে হবে। হুসাইনের জন্য আসেন, এই মাসটাকে কাজে লাগাই। বড় বড় গুনাহ মাফ। এই জন্য কয়েকটা কাজ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, রোজা তো দুটা রাখবেনই রাখবেন, ঠিক না? কাল পরশু, বৃহস্পতি শুক্র, অথবা শুক্র শনি,
আর দ্বিতীয় হলো এই মাসের ভিতরে সবচেয়ে বেশি ইস্তেগফার করা চাই। কি ইস্তেগফার? ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার, যত বেশি ইস্তেগফার করা যায়। কেননা এই মাসে আল্লাহ বড় বড় গুনাহকে মাফ করে দেন। আল্লাহর অঙ্গীকার আছে, আমি মাফ করে দিব। অতীতেও করছি, এখনো করব। অতীতে যাদের জন্য করছি ওনারা আমার কাছে এত প্রিয় ছিল না যতটুকু প্রিয় তোমরা। ওরা তো ছিল জিরো, তোমরা হইলা হিরো, আমার বন্ধুর উম্মত। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা করব, মনে থাকবে। তৃতীয় হলো এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। বিপদ থাকলে বিপদের মুক্তির দোয়া চাওয়া, অসুস্থ থাকলে অসুস্থতার মুক্তির দোয়া চাওয়া, প্রয়োজন থাকলে প্রয়োজনের দোয়া চাওয়া। এই জন্য কিতাবে আছে, কিতাবে আছে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে না, যে আশুরার দিন সমর্থ অনুযায়ী, নিজের জ্যাবের ওজন অনুযায়ী। জ্যাবের ওজন বোঝেন? জ্যাবের ওজন মনে হয় বোঝেন না, ঠিক না? কি সমর্থ, জ্যাবে যেই কয়টা টাকা আছে, আপনার সমর্থে যতটুকু আছে, যে পরিবার পরিজনের উপরে খরচ করবে, ওই দিন মন খোলা গরিব মিসকিনকে দিবে। প্রয়োজন যাদের আছে তাদের দিকে হাত বাড়াবে, সাহায্যের হাত। অনাথদেরকে দিবে। 1 বৎসরের বরকত দেওয়ার গ্যারান্টি আছে। কয় বৎসরের? গুনাহ মাপ কয় বৎসরের? বরকত 1 বৎসরের। আর কি চান? এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন। রাত্র তো হয়েই গেল বৃহস্পতিবারের, আজকে কিন্তু গেছে, কালকে আশুরা সৌদি আরবে। 10 তারিখের রাত শুরু হয়ে গেছে সৌদি আরবে, আমাদের শুরু হবে পরের দিন। আসেন আল্লাহর কাছে আজকে তওবা করি। আর কমসে কম, আমি তো বলি, আপনাদের এইখানে বলি না, সারা বাংলাদেশে চিৎকার দিয়া বলি, হায় আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, মুসলমান যদি 4 মাসের ইজ্জত রাখত, 4 মাসের রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4টা মাসের যদি ইজ্জত রাখত, তাহলে আজকে মুসলমান মাথার মুকুট ছিল, মাথার মুকুটই থাকতো। আনতুমুল আলাউনা, আমরা সবার উপরে থাকতাম। আজকে মুসলমান পায়ের ফুটবল হতো না, যার মনে চায় সেই লাথি দেয়। যার মুখে শোভা পায় না সেও মুসলমানদের বিরুদ্ধে বলে। যার মুখে যার মুখে শোভা পায় না সেও কি বিরুদ্ধে বলতে থাকে। দেখেন আপনি, কারো মুখে তো শোভা পায়, পুরো একটা রাষ্ট্রের প্রধান হয়তো বলতে পারে, সামান্য একজন প্রদেশের প্রধান সেও বলে। কি ইঙ্গিত মুঙ্গিত বানায় বোঝেন টোঝেন না, ঠিক না? যার মুখে শোভা পায় না সেও বলে। কেন? আবার দূরে দূরে বলে তো বলে, আবার আমাগো কোলের ভিতরে বসেও বলে, ঠিক না? আবার অন্যে বলে তো বলে, আবার আমাদের দেশ, আমাদের নিজের মানুষরাও মনে হয় যে গাঞ্জা খায়া বলে। নাইলে ওর মাথা নষ্ট হইব কেন? ও ইসলামের বিরুদ্ধে কেন বলবে? ও নিজেও তো মুসলমান, ঠিক না? কথাটা মনে হয় বেশি শক্ত হয়ে গেল, ঠিক না?
আবার মিডিয়ায় চলে যাবে, না জানি কাল সকালে আমার বাড়িতে যে একে উঠে। অথচ ও জানে মরে গেলে ওকে জানাজা দিবে, ও জানে মরে গেলে ওকে কবরে নামানো হবে, জানে মরে গেলে জাতির কাছে দোয়া চাইতে হবে যে সবাই দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। ও বলে কোথায় যাব? এই জন্য সবার কাছে আসেন, আজকে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, নাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। এই কথাগুলোই আপনাকে আমাকে শোনানো হবে। কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, আলাম ইয়াতিকুম বাশীরুম ওয়ালা নাযীর। তোমাদেরকে হাতে পায়ে ধরে বুঝানো হয় না? ওই দিন স্বীকারোক্তি দিতে হবে, বালা। ওই দিন বলবো হ্যাঁ শোনানো হয়েছে, আফসোস হবে, আফসোস। আজকে যেরকম মানতে চাই না, আমি বলি তাও কেউ মানতে চায় না। আমি বললে আরো উল্টা পাল্টা বলে যে কই পাইলো, কোন জায়গায় পাইলো, অথচ বুখারী শরীফে লেখা আছে। কবরে গেলে প্রথম জিজ্ঞাসা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, এটা আগে প্রমাণ করো। আমরা তো বলি মান রব্বুকা, এটা আগে বলবে, ঠিক না? ইমাম বুখারী বলে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গেলে বলেন কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রওয়ায়াত, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা? যেই বন্ধুর উম্মত বানায় তোমাকে আমি এত ভালোবাসা দিছিলাম, তোমাকে এত কিছু দিছিলাম, এত ইজ্জত দিছিলাম, এত সম্মান দিছিলাম, এত সুযোগ দিছিলাম, এত অ্যাবিলিটি দিছিলাম, এত 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 দিছিলাম যে আমি রাত্রে চলে যেতাম তোমাকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করার জন্য। বলো ওই বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলাম? আজকে আমরা বলি, কিন্তু কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে চায় না। আমার কথা মাইনা নেন, ইমাম বুখারীরটাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, ইমাম মুসলিমেরটাই যুক্তিসঙ্গত মনে হয় যে কবরের প্রথম প্রশ্ন এটাই হওয়া উচিত। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না, আমরা কোরআন পাইতাম না, হাজারো লক্ষ জিনিস আমাদের পাওয়ার ছিল না, অন্য উম্মত পায় নাই, আমরা পাইছি। বিদায় এটাই জিজ্ঞাসা করা হবে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং পুরস্কার দিবে, বললাম না? সারাটা দুনিয়াও যদি আপনাকে দেয়া দেয়, তাইলে দুনিয়ায় দিবে কি দিবে না এটা আমি জানি না। দুনিয়ায় দিলেই বা কি দিবে? সারাটা দুনিয়া দিলেও একটা মশার ডানার সমান হবে না। কিন্তু যদি মনোযোগ দিয়ে শুনি, কথাগুলা যদি দিলে গাথে, তাহলে ইনশাল্লাহ কালকে পুরস্কার দিবে, এটার ওয়াদা আছে। কালকে চিনেন? ওইখানে চিনেন কি? আখেরাতে দিবে, আখেরাতে, জান্নাতে দিবে, জান্নাতে। জান্নাতের জায়গার দাম জানেন কত? আল্লাহর রসুল বলছে মাউজাউ শাওতিন ফিল জান্নাহ, ঘোড়া দৌড়ানোর জন্য যে চাবুক, ওই চাবুকটা মাটিতে রাখলে যতটুক জায়গা নেয়, জান্নাতের এতটুক জায়গার দামও এই দুনিয়া এবং এর ভিতরে যত সম্পদ আছে এর চেয়েও কয়েক গুণ বেশি। মনে হয় ওনাকে বিশ্বাস হয় না, ঠিক না? মাউজাউ শাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওইখানে দিবে। এই জন্য খুব মনোযোগ লাগবে। আর পরিবেশটার ভিতরে নড়াচড়াহীনতা লাগবে। সবচেয়ে বেশি লাগবে কাদের জানেন? ওই যে ভলান্টিয়ারদের, যারা মানুষকে এদিক থেকে ওদিক, এইখান থেকে ওইখানে নিয়ে আসে না,
এদের লাগবে বেশি, এদেরকে আগে বসায় দেন, সব নীরব হয়ে যাবে। ওই তোমরা দুইজন বসো, ওই তোমরা দুইজন বসা যাও, প্রত্যেকে নিজের জায়গায় নিজে এসে বসা যাবে, তোমরা নাড়াচাড়া করো না। এরা তো কানেই শুনে না, বুঝে গেল লাউড স্পিকারের আওয়াজ নাই। ওই দুই হুজুর তোমরা বসা যাও, তোমরা নড়াচড়া করো না। শয়তান শুধু একজনের রূপ ধরতে পারে না, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার রূপ শয়তান ধরতে পারে না। শয়তান বাইতুল্লাহর ভিতরেও ঢুকতে পারে, নাইলে হজে যায় বহুত মানুষ তোয়াফের ভিতরে না, ওইখানেও পকেট কেটে নেওয়া যায়। তাহলে বোঝা গেল শয়তান বাইতুল্লাহর ভিতরেও ঢুকতে পারে। আর এটা তো যাত্রাবাড়ির মসজিদ, এখানে তো ঢুকতে পারবেই। এই জন্য নড়াচড়া না। আমার কথা এখনো শুরুই হয় নাই, কেন আপনাদের নড়াচড়ায় কথা শুরু হবে না। ইসলাহি প্রোগ্রাম, এটার জন্য মনোযোগও লাগবে, নড়াচড়াহীনতাও লাগবে। তাইলে যে কথা দিলে গাঁদবে, নাইলে কথা দিলে গাঁদবে না। প্রোগ্রামে কোনো লাভ হবে না। যাক, যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক, বুঝে আসুক আমাদের ইনশাল্লাহ। মনোযোগ তো পাক্কা, বিলকুল নড়াচড়া না। আপনাকে ভিক্ষুক, খানদানি ভিক্ষুক যদি হয় না, তো কঠিন থেকে কঠিন মানুষের থেকে পয়সা বাইর করতে পারে, ঠিক না? হ্যাঁ, ভিক্ষার টেকনিক জানতে হবে। এই জন্য খানদানি ভিক্ষুকের গুণ কয়টা? চারটা। কয়টা? কয়টা? সবার কাছে চায়, ঠিক না? খালি ওর মতো ঝোলাওয়ালা হইলে চায় না, সবার কাছে হাত পাতে, ঠিক না? দ্বিতীয় হলো সব জিনিস চায়, এমনকি বিড়ির গোড়া পর্যন্ত চায়। শেষ টানটা আমারে দিয়ে না, ঠিক না? তৃতীয় হলো সব সময় চায়। বিশ্বাস হয় না? ঘুমায় তো যান, কোত্থেকে দেখবেন, যাত্রাবাড়ির মোড়ে যায় দেখবেন সারা রাত্র ভিক্ষুক পাবেন। যদি এইখানে না পান তাহলে সাইদাবাদে পাবেন, সাইদাবাদে যদি না পান তাহলে কমলাপুরে পাবেনই পাবেন, কমলাপুরে যদি না পান সদরঘাট পাবেনই পাবেন, না এগুলো সব জায়গায় পাবেন। আমাদের পরীক্ষিত, সারা রাত্র এখানে ভিক্ষুক আছে, ও সব সময় চায়। কয়টা হইল? আরেকটা হইল সর্ব অবস্থায় চায়। ও সুস্থ থাকলেও হাত পাতে, অসুস্থ থাকলেও হাত পাতে। ঠিক আমাদেরকেও একটা পরিবেশ বানাইতে হবে ইসলাহি প্রোগ্রামে, যেন আল্লাহ বোঝেন। আল্লাহ সুযোগ দিছে এই উম্মতকে, এই উম্মতকে আল্লাহ কি দিছে? এই উম্মতের অভিনয়ও কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয়। অভিনয় বোঝেন কি? আরে বোঝেন অভিনয়? না, হুজুরে বোঝে না। বোঝেন অভিনয়, বোঝেন? প্রমাণ দিতেছি আমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে? অথচ ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে যাকে বুখারী শরীফে লেখা হয়েছে বাক্কা, সবচেয়ে বেশি ক্রন্দনকারী। আল্লাহর রসুল যখন বলছে অসুস্থ অবস্থায়, মুরু আবা বকরিন আইয়ুসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো মানুষকে যেন নামাজ পড়ায়। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল লোক খুঁজা পান নাই, উনি তো আপনার মুসল্লায় দাঁড়ায় কানতে কানতেই শেষ হয়ে যাবে, নামাজ কোত্থেকে পড়াবে? রাজুলান বাক্কা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নামাজ পড়াইতে, আমার বাপ সারাদিন কান্দে। উনি জিজ্ঞেস করতেছেন কান্না না আসলে কি করব? কি
কুরবান যাও আবু বকরের উপরে। উনি জিজ্ঞাসা না করলে আমরা এটা পাইতাম না। তা আল্লাহর রসুলকে আল্লাহ কানে কানে বলে দিছে, বলে দেন প্রশ্নকারী তো আবু বকর। কে কে? যাকে আল্লাহ জিজ্ঞাসা করছে আপনি আমার উপরে নারাজ তো না? কি জিজ্ঞাসা করে নাই? না মনে হয় ভুল বলতেছি। যাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, কি আল্লাহ জিজ্ঞাসা করছে আবু বকর তুমি আমার উপরে নারাজ তো না? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কাহিনী ছোট করলাম। উনি যখন ঘরের সব কিছু আল্লাহর রসুলের হাতে উঠাইয়া দিছেন, জিজ্ঞাসা করছেন ঘরে কি রাখছ? আল্লাহ আল্লাহর রসুল আছে, আর কিচ্ছু নাই। তো জিবরিল আলাইহিস সালামকে দিয়ে সালাম পাঠাইছেন। রাইসা আল্লাহ জিজ্ঞাসা করছেন আবু বকর আমার উপরে নারাজ তো না? তো উনি জবাব দিছে মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রব্বি। আবু বকরের কি হলো, সে আল্লাহর উপরে রাজি হবে না কেন? আমি আল্লাহর উপরে রাজি। তো যার সন্তুষ্টি আল্লাহ চায়, কে চায়? উনি জিজ্ঞেস করছে, জবাব না আসে তো না আসে কি করে? তো জবাব চলে আসছে। বন্ধুকে আল্লাহ কানে কানে বলে দিছে, বলে দেন আপনি উম্মতকে অভিনয় করলেও চলবে। অভিনয় বোঝেন কি? কান্নার ভান করা, ভান। এই উম্মতের জন্য ভান জায়েজ আছে, অভিনয় জায়েজ আছে। আমরা যদি পুরা পরিবেশ নাও বানাইতে পারি, একটু অভিনয়ও যদি করতে পারি, তাইলে আল্লাহর কাছে এই উম্মতের অভিনয়ের গ্রহণযোগ্যতা আছে, গ্যারান্টি আছে, দাম আছে। আল্লাহ কবুল করে নিবে অভিনয়। এই জন্য পুরা পরিবেশ না বানাইতে পারলো একটু অভিনয় বানাই। যে আজকে আমরা ইসলাহি প্রোগ্রামে পরিবেশটা এরকম বানাবো অভিনয়ের রূপে, যে আমরা যেন কিছু পাইতে বসছি, পাওয়ার জন্য বসছি। আর যদি তা না হয় তাহলে সময়টা কেটে যাবে, পুরস্কার মিলবে না। ইনশাআল্লাহ সত্য তো? আল্লাহর সাথে কিন্তু আমাদের একটা আলাদা ভালোবাসা আছে। সমস্ত সৃষ্টির সাথে আল্লাহর যতটুকু ভালোবাসা, এর চেয়ে কোটি গুণ ভালোবাসা বেশি মানুষের সাথে। আবার মানুষের সাথে যতটুকু ভালোবাসা, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। যদি উম্মতে মুহাম্মদীর সাথে ভালোবাসা না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে খায়রে উম্মত কেন বলতো? এই সার্টিফিকেট আমাদেরকে কে দিছে? হ্যাঁ, দুনিয়ায় তো মানুষের কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট পায়া খুশিতে আত্মহারা হয়ে যায়। আমরা সার্টিফিকেট কে দিছে আমাদেরকে? খায়রে উম্মতের সার্টিফিকেট আছে আমাদের কাছে। সার্টিফিকেট কে লিখে দিছে? কোথায় লেখা আছে? কোরআনে, কুনতুম খায়রা উম্মাহ। বোঝা গেল আমাদের সাথে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ। কসম খোদা, শুধু একটা সার্টিফিকেট দেন না, আরো অনেকগুলা দিছেন। আরো একটা সার্টিফিকেট বলি, আরো একটা সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আমাদেরকে। ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। ওয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মত বাছাই, বোঝেন তো? বাছাই করা করা আলাদা আলাদা করছে। আমরা আসছি সবাই শেষে, এটা সত্য, কিন্তু আমরা বাছাইকৃত সবার আগে, সবার আগে আমরা বাছাইকৃত। শুধু বাছাইকৃত না,
আবার নির্বাচিত। আবার কি নির্বাচিত বোঝেন? আমরা নির্বাচনে পাশ করে আইছি। কি আমরা নির্বাচিত? কি কি আমরা? আমাদেরকে নির্বাচন করছেন কে? নির্বাচন কমিশনার? মানুষ ভোটে ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট কে করছে? চিনেন আল্লাহ? চিনেন আল্লাহ? চিনেন না মনে হয় আল্লাহ চিনেন। চিনেন? চিনেন? কে আবার কয় আল্লাহ? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? চিনেন আল্লাহ? না, আল্লাহ চিনি না আমরা, আসলেই চিনি না। কসম খোদার, এই উম্মত আল্লাহ চিনে না। এই উম্মত যদি আল্লাহ চিনত, তাই এই উম্মতকে কেউ ফুটবল বানাইতে পারতো না। আজকে এই উম্মত ফুটবল, যার মনে চায় সেই লাথি মারে। কেউ লাথি মারতে পারতো না। এই উম্মত আল্লাহ চিনে না। এক সময় ছিল চিন্ত, এক সময় ছিল চিন্ত, ওই সময়টা শেষ হয়ে গেছে। এখন উম্মত আল্লাহ চিনে না। যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন আর বলছিলেন, আমাদের কানে কানে চিৎকার দিয়া বলছিলেন, প্রয়োজন হইলেই ফাদউ বিহা, ওইগুলা রাইখা আমার কাছে চাইস। আমি কোরআনের আয়াত পড়তেছি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। চিনি না আল্লাহকে। আল্লাহ নিজের পরিচয় দিছিলেন আমাদের মাঝে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয়্যু ওয়াল মুগনি আল মানি আদ-দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু। ৯৯ পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, ইনি হলে আমাদের আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, উনি আমাদের আল্লাহ, উনি আমাদেরকে সিলেকশন করছিলেন, উনারই বাছাইকৃত আমরা, উনারই সিলেকশনকৃত আমরা। এখানেই শেষ না, উনি আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কার জন্য? কার জন্য? নিজের জন্য মানে
আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আল্লাহর জন্য। কোরআনে ইঙ্গিত আছে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সব আল্লাহর পক্ষে যায় দাঁড়াবো। কার পক্ষে? কার পক্ষে? আল্লাহর পক্ষে। শুহাদা আলান নাস। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছিলেন নিজের পক্ষে নেওয়ার জন্য, আর বন্ধুকে পাঠায় দিয়েছেন আমাদের পক্ষ নেওয়ার জন্য। রাসূলু শাহীদান আলাইকুম, রসুল আমার বন্ধু তোমাদের পক্ষে আর তোমরা আমার পক্ষে। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমাদের পক্ষে। এই জন্যই তো ১৬ লক্ষ নবী কিয়ামতের দিন নফসি নফসি বলবে, ফেরেশতারাও বলবে সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালামও চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব শান্তি শান্তি শান্তি, আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান। কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান। এই জন্য এটার থেকে তো বোঝা যায় আল্লাহ বন্ধুকে দিছে উম্মতের পক্ষে আর উম্মতকে নিছে নিজের নিজের পক্ষে। আমরা কিয়ামতের দিন বিচার কার্যে সাক্ষী দিব ইনশাআল্লাহ, মাঠে দাঁড়ায় দিব না ইনশাআল্লাহ। কেননা সাক্ষী মাঠে দাঁড়ায় না, সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায়, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। আমরাও আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, আমি লিখি নাই, কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে আমরা স্টেজে আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি মুস্তাকিল এটার উপরে রেসালা লেখছে, আমরা আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে সবচেয়ে বেশি। সৃষ্টির ভিতরে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। দ্বিতীয়, মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে সবচেয়ে বেশি। কতটুক বেশি এই মাত্রা বলা যাবে না, অবর্ণনীয় বেশি, অবর্ণনীয় বেশি। দুই একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একটা উদাহরণ দেই, দেখি আপনারা বোঝেন কিনা। যদি ভালোবাসা না হইতো তাহলে আমাদেরকে এত সুযোগ দিতেন না। সুযোগ কাকে দেয়? কাকে দেয়? যাকে বেশি ভালোবাসে তাকেই কি দেয়? ঠিক না? সত্য তো? কয়বার দেয়? 2, 4, 5 বার দেয়। তারপর একদিন বাপও সন্তানকে লেখা দেয় তেজ্য তেজ্য পুত্র। কিন্তু আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন যে আমাদেরকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যেটাকে হাদিসের শব্দে বলে হাত্তা ইউগারগির, এই গড়গড়া পর্যন্ত, রু বাহির হওয়ার আগে একটা আওয়াজ দেয়, গড়গড় গড়গড় আওয়াজ। যেরকম কলসির পানি একবারে ডাইলা দিলে একটা কলকল শব্দ হয়, রু বাহির হওয়ার আগে এরকম একটা শব্দ হয়, এটাকে গড়গড় বলে, হাদিসের শব্দ। এই পর্যন্ত রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ। এটা ভালোবাসার নিদর্শন। কি সুযোগ? তোমাকে সুযোগ দিলাম। হ্যাঁ, এটার পিছনে একটা লম্বা কাহিনী আছে।
আল্লাহ রসুল একদিন কাঁদতেছিলেন। আল্লাহ জানেন কেন কাঁদেন। জিবরিলকে পাঠায়া দিছেন আলাইহিস সালাম। জিবরিল জানি, কিন্তু বন্ধুকে জিজ্ঞাসা করো, নাইলে উম্মত তো জানবে না, উম্মতকেও তো জানাইতে হবে, ঠিক না? তাই সে জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে কান্না তো একটাই, উম্মত। কান্না তো কি? উম্মতের কি হবে? আল্লাহ বলে আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে তো গুনাহ মাফ। কয় বছর আগে? আল্লাহর রসুল বলে 12 মাস। মাস 30 আর 29 মিলাইলে হয় 356 দিন। আমার উম্মত এত আগে তওবা করতে পারবে না। আবার কান্না বেড়ে গেছে। তো জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয়বার বলছে 1 মাস। তো বলছে 30-29 দিন পারবে না। আরো কান্না বেড়ে গেছে। বলছে যদি 1 সপ্তাহ আগেও তওবা করে কবুল। তো বলছে 1 সপ্তাহ 7 দিন পারবে না। কান্না বেড়ে গেছে। তো আল্লাহ জোশে আইসা বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি তওবা করে তো মাফ। ভালোবাসার শেষ সীমানা বুঝাইয়া দিছে। আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে, তাইলে বেঁচা যাবে, তাইলে বেঁচা যাবে। আমাদের সাথে এক ভালোবাসার সম্পর্ক, যার কারণে আমাদেরকে সুযোগের পরে সুযোগ দিতেছেন। এবং শেষ সীমানা কোথায়? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আরেকটা দেখামো, সুযোগ দেন নাই। দুনিয়ার নিয়ম হইল আসামিকে যতই মাটির নিচে থাকুক, আমাদের মিডিয়ায় আছে, এখনো খুঁজলে পাবেন। আমাদের মিডিয়ায় এই বক্তৃতা এখনো আছে যে যদিও মাটির নিচে থাকে তো আমরা খুঁজা বাহির করব।